কত চালতা দেখায়, খালি চোখে যেটা দেখা যায় ওটা দেখ। ওই পরিষ্কার আজকে মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। ও কিছু একটা পাড়ার ধান্দায় আছে, কুল পাড়তে যাচ্ছে। আমি চলে যাচ্ছি, আমি আর ওর বাড়িতে আসবো না। মেয়ে তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জাজার। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 10:30। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আমারও আমার মারও। মাও আজকে লেটেই উঠেছে 9:30টার দিকে, আমি তার 1 ঘন্টা পরে উঠেছি। মানে ঘুম ভাঙছিল না কেন জানি না, তো অনেকটা লেট হয়ে গেছে। আর এজন্য আমি মানে মা একবারই থাইরয়েডের ওষুধ খায় 1 ঘন্টা আগে, তাই তারপরে 1 ঘন্টার পরে চা খায়। তার জন্য আর কি আমি ওঠার পরেই একসাথে চা করে দুজন আজকে খাবো। তাই আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে তারপরে চা করলাম একবারে। এখন আমি আর মা দুজন একসাথে খেয়ে নেবো চা। আর ব্যাকগ্রাউন্ডে যে আর কি সাউন্ডটা শুনতে পাচ্ছিলে ওটা হচ্ছে মুরলি। সকাল সকালে আমরা ঘুমের থেকে উঠে মুরলি শুনি। তোমরা যারা আর কি মানে ব্রহ্মকুমারীতে যারা আর কি আছে তারা মুরলি সম্পর্কে জানবে, আর বাদবাকি কেউ হয়তো মুরলিটা কী জিনিস সেটা হয়তো বুঝবে না। ওয়ান কাইন্ড অফ গীতার মতনই। তো যাই হোক, ওসব মানে তোমরা না জানলে বুঝবেও না, তো ওটা বললাম না। তো এটা একটা পাঠ হয় রোজ দিন, তাই ওটা আর কি সকাল সকাল আমরা শুনি। তো আমি ঘুম থেকে ওঠার আগে মা অন্য সব কাজ করছিল। তারপর আমি ঘুম থেকে ওঠার পর মা বললো তোকে আর বিছানা ওঠাতে হবে না, মানে মাই ওঠায়। আমি হয়তো খুব একটা হলে, খুব জ্বর মানে বেশি জোর হলে আমি কম্বলটা ভাঁজ করে দিই, মশারিটা উঠিয়ে দিই। তো মার আর কি আমার কাজ ওরকমভাবে পছন্দ না বলে আমি আর কি ফুললি কমপ্লিট করি না। তো তার জন্য মা বললো তুই চা করে খেয়ে নে, তা আমি বিছানাটা গুছিয়ে তারপর আসছি। তো এখন আমি জন্য চা খাচ্ছি। তারপরে চাটা খেয়ে আজকে এতটাই দেরি হয়ে গেল যে কি বলবো। তো মানে অনেক যে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, তো ঘুমই ভাঙতে যাচ্ছিল না। আর মারও আজকে দেরি হয়ে গেছে, মাও এত দেরিতে কখনোই ওঠে না। তো হয়ে যায় মাঝে সাঝে, ওয়েদারও তো খারাপ, বোঝাও যায় না সকাল না রাত্রি ভগবানই জানে। আজকে মোটামুটি আছে ওয়েদার ওই একই, তবে ঠান্ডাটা জানি কেন আজকে একটু কম কম লাগছে। তাই আমি ভাবছি যেহেতু ঠান্ডাটা একটু কম লাগছে তো এখনই আমি স্নানটা করে ফেলি, না হলে পরে ঠান্ডা লাগবে আর কি। মানে এখন যখন একটু মেন্টালি প্রিপেয়ার যেন এখন স্নান করা যাবে, তো এখন স্নানটা করে নেওয়া ভালো। আর আজকে তো ঘুমের থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, মারও লেট হয়েছে। তো
কেয়ার করা যাবে। মা এখন ওই চায়ের বাসনগুলো মাজছে, তারপরে কি কি করবে জানি না এখনও। আমি একটু বার হবো, সেই কারণে আর কি স্নানটা করে ফেলি। তাহলে আগে স্নান করে আসি। না না, তো বন্ধুরা তখন আমি স্নান করতে যাব বললাম, তারপর আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। অলস। তো এর সাথে এসেছি, কিন্তু হ্যাঁ মনিষ্কার সাথেই বেরিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম 11:30 আসতে, ও এসেছে দেখটা। এত পক পক করিস কেন রে তুই? তুই তো একটু বেশি বক বক করিস, আমি বলতে নিচ্ছি। পাগল করে দিচ্ছিস। না বন্ধুরা, আমি তোমাদের সাথে খুব ভালোভাবে কথা বলি, তো সে কারণে আমি ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম যে না, এখন একটু আজকে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আজকে ওয়েদারটা ভালো, কারণ আজকে রোদ উঠেছে, খুশি খুশি হয়ে গেছি। ওকে দেখে একদমই খুশি হইনি। আমার ওকে দেখে প্রত্যেকটা কথার মধ্যেও ইন্টারাপ্ট করছে, ঠিক আছে? এটা কিন্তু বাজে একটা স্বভাব, বলবোই না আর কিছু। শেখা সব ছাত্র আমি শিখছি, সবকিছু তোর থেকে শিখছি। না বল বল, বলতে থাকতে বল। এখন গোবরে পাড়া দে। না দিব না, আমি দেখতে পারি। বল বল বল। তাই জন্য তোর চোখে 4টা চশমা লাগাইছিস। হ্যাঁ অবশ্যই আমাকে দেখাচ্ছিস। আমার সমস্যা, তুই বল, বেশি পকপক করবি না। বল, টেপির মতো লাগতেছে। টেপি? তুই তো টেপি, ঢ্যাপা টেপি। নিজেকেও দেখা। আমি অনেকক্ষণ দেখালাম। দুজনকে একসাথে দেখা তাহলে সুন্দর লাগে। বান্ধবী না রে, তোর পাশে আমি একদমই বাজে দেখতে, তাই আমি নিজেকে দেখাতেই চাই না। একদম নতুন বউ আসছে, মাত্র বিয়ে করে সদ্য বিবাহিতা মহিলা আসছে আমার পাশে। তুমি? হ্যাঁ আমি মেয়ে, আর ও বউ। হয়েছে, অনেক গল্প হয়েছে। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি কিন্তু বেরিয়েছিলাম, তাই আমি ভিডিও করতে পারছিলাম না, বাট আমি এখন দেখিয়ে দিলাম। চুপ কর তো। কারণ আমি এখন বাই করি। হ্যাঁ দাদা, আরে নে কত চালতা, কত চালতা। বাজে মেয়ে গো। আমি তো চোখেই দেখি না। হ্যাঁ দেখছি, আরে দেখেছি তো, দেখছি তো। কই? কত টিয়া পাখি। হ্যাঁ ঠিকই তো, সবুজ সবুজ। ও টিয়া পাখি কোনদিন লাল ছিল সঞ্জীবা? আমার সাথে কথা বলবি টিয়া পাখিটা? রে আমার কথা বল। আমার নাম চন্দ্রিমা, বল নামটা। আমি মানে চারপাশটা কি ভালো লাগছে দেখো বন্ধুরা, সুন্দর, বেশ মজা লাগছে, আরাম লাগছে আর কি। শুয়ে পড়া। তুই এটা কি বলিস রে তুই? হ্যাঁ অসভ্যের মতো। বা ওই দেখ, খালি চোখে যেটা দেখা যায় ওটা দেখ। ওই মনিষ্কার আজকে মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। ও কিছু একটা পাড়ার ধান্দায় আছে, কুল পাড়তে যাচ্ছে, চালতা কাটতে যাচ্ছে। দেখছো ও কি করছে? ভালো করে পার, খাবি তুই এগুলা? মরে যাবি, বিষ আছে। কই দেখি, হ্যাঁ দেখো, খাবি? চলা, আমি চলে যাচ্ছি, আমি আর ওর বাড়িতে আসবো না। মেয়ে আমার বাড়ি আসছিল, তখন আমরা গল্পে মত্ত, তাই আমি ওকে দেখালামই না। আর চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে পা দিব না। দিবি না তো? বলে গেলি তো, যদি দিছিস না তোর পা কিন্তু আমি কাইটে ফেলাই দেবো। আর তোর বাড়িতে আসি, কাকুর বাড়িতে আসি। ও আচ্ছা, গেটটা কি আটবে? ওগুলো ভদ্রতাও শিখিস নাই। তো এখন আমি খেতে বসবো, অনেকে লেট হয়ে গেছে, 3:45 বাজে। তারপর আমার পড়ানো আছে, আমি পড়াতেও যাবো, সে কারণে আর কি। তো চলো এখন আগে খাই। তো স্নান টান করে তো মনিষ্কার সাথেই বেরিয়েছিলাম। তারপরে মনিষ্কার সাথে এসব আর কি বলতে গেলে গল্প করতে করতে, ফাতরামি করতে করতে মানে টাইমটাও চলে গেছে। তো অনেকটাই টাইম চলে যাওয়ার পর মনিষ্কা একটু আমাদের বাড়িতে আসলো 3:30টার দিকে। তো কিছুক্ষণ গল্প টল্প করে পরেও চলে গেল। তারপরে যে এখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করে আমি আবার পড়াতে যাব। আজকে 2 জায়গায় পড়ানো আছে, কালকে পড়ানোটা আজকে পড়িয়ে দেবো অ্যাডভান্স, তাই আর কি আমি একটু দাঁড়াই আছি এখন। তো চলো আগে খেয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন রেডি হলাম। মানে রেডি তো মানে সোয়েটারটাতে পরিয়ে তো ছিলাম, তো এখন খালি চুল টুল বেঁধে আর কি এখন রেডি হলাম, কারণ পড়াতে যাব এখন। আগামীকাল আমি মানে সকালে যে রবিবারে পড়ানোটা থাকে ওটা আমি পড়াতে যাব না,
তো সেই কারণে আর কি আজকে পরিয়ে আসবো। তো দুটো পরপর পড়ানো থাকবে। তো এখন মোটামুটি 4:30 বেজে গেছে, 5টার মধ্যে ঢুকবো। তারপরে আরও আরেকটা পড়ানো আছে। তো সব করে আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে হয়তো 9টা বাজবে। তো চলো, এই তো মা ছাদে গেছে কাপড় আনতে। আবার আজকে মানে বাইরেই থাকি ঠান্ডার মধ্যে, কি আর করা যাবে। চলো তোমাদের সাথে পরে আবার দেখা হবে বাড়ি এসে। বন্ধুরা, আমি পড়ার থেকে মাত্র বার হলাম, মানে পড়িয়ে বার হলাম। আমি একবার তোমাদেরকে দেখাই, হ্যাঁ দেখো একবার, ওইটুকু জায়গাতে একদম দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা, কি ঠান্ডা। উফ বাবা, কি ঠান্ডা। আমি এখন মানে বাড়ি যেতে পারলে কম্বলের তলায় কতক্ষণে ঢুকবো এই চিন্তায় আর কি। মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। দেখেছো এইটুকু জায়গা, আবার ওই দূরের থেকে কিন্তু একদম ঝাপসা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, এতটাই ঝাপসা। তো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া যাক, এখন আর পারছি না। বাড়ি গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে এই যে বিছানায় বসেছি, কম্বলের নিচে যাইনি, কম্বল ওখানে দূরেই আছে। মা বলছে মশারিটা টানা। আমি বলছি হ্যাঁ দাঁড়াও, একটু আসলাম, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি তো, 5টার দিকে, 5টা না 4:30টায় বেরিয়েছি। 4:30টায় বেরিয়ে হাঁটতে হাঁটতে পরে গেছি, 4:45টার দিকে পৌঁছেছি। তারপরে তো এখন কটা বাজে, এখন পাক্কা 9টা বাজে, 9:05 বাজে। তো একটু এসে বসলাম আর কি, মানে টায়ার্ড লাগছে এখন, অনেকক্ষণ আগে না আজকে দুপুরে খেয়ে দিয়ে শুতেও পারিনি, সে কারণে। তো ওই জন্য বসলাম। আর মা ওই ঘরে মোবাইল দেখছে। মা মোবাইল কি ব্লগ দেখে, সারাক্ষণ ব্লগ দেখে, কন্ট্রোভার্সি চ্যানেল দেখে, তো ওসবই আর কি দেখতে থাকে। আর রাতে বোধহয় বেগুন পোড়া দেয় নাকি, নাহলে তরকারি আছে, ওগুলো দিয়েই খাবো। তো ব্যাস, এখন মতো ঠান্ডা ঠান্ডা, একটু ঘরটা আরাম লাগছে, মানে বাইরে থেকে আসলে ঘরটা ঠান্ডা, মানে আরামই লাগে। তো এখন বসে থাকি, পরে রাত্রে 10টা দিকে খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে আমি আর বেশি বড় করব না, আমি এখানে আজকে মানে এখনই আমি শেষ করে দেব, কারণ আমার একটু কাজ আছে, ভিডিও এডিটিংও করব, তারপরে টুকটাক বলতে গেলে ফোনে কয়েকটা কাজ আছে, ওই জন্য। তো এখন আমি আর কন্টিনিউ করব না, কারণ বেশি বড় করলে পরে আবার রাত্রে আমার এডিটিং করতে সময় লেগে যায়, পরে শুতেও দেরি হয়ে যাবে, আবার কালকে আবার পড়া আছে সকালে 10টা থেকে। তো সেই কারণে তো আজকে পড়িয়ে দিলাম। তো একটু ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটাকে এখানে এন্ড করব। তো কেমন লাগলো জানিও, কমেন্টের মধ্যে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো বন্ধুরা। আমি দেখছি একটা জিনিস, যে জানি না এখন কে ইচ্ছে করে করছে নাকি অনিচ্ছাকৃত করছে, আমি জানি না, সাবস্ক্রাইব বাড়ছে, আবার হঠাৎ করে 1-2 করে কমে যাচ্ছে। এখন আমি জানি না কে এরকম করছে, কিন্তু আমি বলবো যদি মনের থেকে ইচ্ছে হয়, যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো, নচেত করো না, আমি বলবো। কারণ একবার দেখছি যে বাড়ছে একটা করে, আবার কয়েকদিন পরে দেখছি কমে যাচ্ছে। মানে এখন যে করছে কয়েকদিনের জন্য করে রাখলো নাকি, মানে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। বাট আমি এটুকু বলবো যে যদি মনের থেকে আমাকে পছন্দ হয়, মানে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তবেই সাবস্ক্রাইব করো বন্ধুরা। না হলে ওই রকম 2-1 দিনের জন্য সাবস্ক্রাইব করতে হবে না। মানে এটা তো আমারও একটা মেন্টালি একটা খারাপ লাগে, যে কি হলো আমার সাবস্ক্রাইবটা বাড়বে, তো মানে এমন হোক যেন স্টে থাকুক, মানে স্টিক থাকুক, যে না একই আছে, নচেত বাড়ছে, নচেত ফট করে কমে গেলে এটা আবার কেমন লাগে, মানে খারাপ লাগে না। তো তাই ভাবি যে ঠিক আছে, একই থাকুক নয় বাড়ুক, বেড়ে আবার যদি কমে ওই জিনিসটা খুব খারাপ লাগে। তো আমি বলবো যদি মনের থেকে ইচ্ছে হয় তবেই আমাকে সাবস্ক্রাইব করো, নাহলে করতে হবে না। তো সেটা সবটাই তোমাদের উপর বন্ধুরা, একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটুকুই বলার ছিল আর কি। তো চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।